আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা যে যেখানেই থাকুন সবাই সবসময় ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, এটাই সব সময় কামনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও কিন্তু সবাই ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। সকালবেলার নাস্তা খাচ্ছি আর আমি একটা নাস্তা বানিয়ে নিয়েছি। আর এর রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব, আজ আর করতে পারিনি। আর এটার রেসিপি শেয়ার করার জন্য আমার কাছে আগেও একটা রিকোয়েস্ট এসেছে, কিন্তু আসলে করব করে আর করা হয়নি। এটা কিন্তু খুব মজার একটা নাস্তা, সকাল বিকাল যে কোনো সময় খেতে পারেন, আবার অতিথি আপ্যায়নেও দিতে পারেন। অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু সময়ের অভাবে আর করা হয় না। আর ভিডিও এডিট করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে, এজন্য আসলে ইচ্ছে থাকলেও আর অনেক কিছু রান্না করে বা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। মাঝে মধ্যে আমি এই নাস্তাটা তৈরি করে খাই, আবার মেহমান আসলেও মাঝে মধ্যে করে দেই। ইনশাল্লাহ আপনাদের সাথে জলদি শেয়ার করার চেষ্টা করব। আমি আর চিকেন কোরমা রান্না করব, এজন্য ব্রেস্ট চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, কারো করে মিষ্টি দই থাকলেও দিতে পারেন। চিকেন কোরমা অনেকভাবেই রান্না করা যায়, আমি আজ যেভাবে রান্না করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এর সাথে 2 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিব। কে কতটুকু মিষ্টি করতে চান তরকারিটা, সেভাবেই আপনারা চিনি দিয়ে দিতে পারেন। আর 1 টিস্পুনের মতো ময়দাও দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে টক দইয়ের সাথে এভাবে একটু ময়দা দিয়ে মিক্স করে নিলে তারপর রান্না করলে আর দই যে একটা সানা সানা ভাব হয়ে যায়, সেই ভাবটা আর তরকারির মধ্যে হবে না। আমি একটা স্পুন দিয়ে সব কিছু মিক্স করে নিলাম, তারপর রেখে দিব 30 মিনিটসের মতো ম্যারিনেট করার জন্য। আমি তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে ঘি বাটার কোনো কিছু চাইলে সাথে অ্যাড করতে পারেন। তেল গরম করে তাতে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর সব কিছু নেড়ে চেড়ে এই তো দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন মেল্ট হয়ে গেছে আর কিছুটা ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম, হাফ কাপের মতো। তারপর নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব আর ঢেকে রেখে দিব। 4-5 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। তারপর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর ঢেকে রেখে দিয়ে জাল দিব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, এজন্য মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঢাকনা সরিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি, আর চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ আমি মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে দুধের সাথে চিকেন সব কিছু মিক্স করে নিচ্ছি, তারপর ঢেকে রেখে দিব। এর সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। এদিকে আরেক চুলায় আমি প্লেন পোলাও রান্না করব, এর জন্য কড়াইতে তেল গরম করে তাতে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর আদার পেস্টও দিয়েছি। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়োও দিয়েছি, তারপর আর একটু কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। কেউ চাইলে প্রথম থেকে ঘি দিয়ে বাগার দিয়ে দিতে পারেন। আমি প্রথমে তেল দিয়েছি, তারপর এখন একটু ঘি দিচ্ছি। আর এই ঘি একটু মেল্ট হয়ে গেলেই এর মধ্যে আমি ধুয়ে পানি জড়িয়ে রাখা চাল দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে চাল ভেজে নিব। 4-5 মিনিট চাল ভেজে নিলেই হবে, এতে পোলাও জোরজোরে হবে, খেতেও ভালো লাগবে। চাল ভাজার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, সেটা শুট করা হয়নি। আর আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি থেকে কিছুটা পানি কম দিয়েছি। আর এর মধ্যে এখন আমি কিছু সুইট কর্ন আর কিছু পিস দিয়ে দিলাম। এগুলো ফ্রিজ থেকে বের করে আমি ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি। আর এগুলো তো খুবই সফট থাকে। ঢেকে রেখে দিয়ে এখন হাই হিটে জাল দিব।
কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন পানি চাল সমান হয়ে যাবে, এই তো দেখতে পাচ্ছেন সমান হয়ে গেছে, তখন আমি একবার নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢেকে রেখে দিব, আর চুলার আঁচটা কমিয়ে একেবারে লোতে রেখে দিতে হবে। 3-4 মিনিট পর আমি এর মধ্যে 1 টিস্পুন কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে দিয়ে দিব। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তারপর একটু নেড়ে উপর নিচ করে দিয়ে ঢেকে রেখে দিব। আর যখন বোঝা যাবে চাল পুরোপুরি ফুটে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আমরা আজ বাইরে যাব, আর এজন্য তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। ঘরে রান্না করা থাকলে বাইরে গেলে ঘরে এসে খাবার দাবার বা রান্না বান্না নিয়ে আসলে আর চিন্তা করতে হয় না। এখন আমি বিএনএম এই শপটাতে এসেছি, আর আমার নিয়মিত লাভলি ভিউয়ার্স যারা, তারা তো জানেনই আমি প্রায় কিন্তু বিএনএম এই শপটাতে আসি। বেশিরভাগ সময় টাউন সেন্টারে গেলেই আমি বিএনএমে আসি, একটু ঘুরে দেখে যাই, আর কোনো কিছু দরকার থাকলে বা গিফটের জন্য কোনো কিছু নিতে হলে তো কিনে নেই। দরকার ছাড়াও কিনি না কিনে আমি এই শপে একটু চক্কর দিয়ে যাই। আজও কিন্তু আমি এমনিতেই এসেছি এই শপে, কিন্তু বেশ অনেকগুলো জিনিস আমি কিনেছি। গিফটের জন্য বেশ কিছু জিনিসই আমি কিনে নিয়েছি এখান থেকে, কেননা ঘরে আর গিফটে কোনো জিনিস ছিল না, ভাবলাম কিছু কিনে রেখে দেই, কেননা মাঝে মধ্যে কাউকে প্রেজেন্ট দিতে হলে কিন্তু তাড়াতাড়ি ঘর থেকে দিয়ে দেওয়া যায়। খুব দামি জিনিস বা অনেক পয়সার জিনিস কিনেছি তা না, মোটামুটি কিছু জিনিস আমি কিনে রেখে দিয়েছি। আর আজ কিন্তু আমি H&M-এও গিয়েছি, সেখান থেকেও কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো গিফট কিনেছি। H&M থেকে শুধু কাপড়ই কিনেছি বাচ্চাদের জন্য, কয়েকজনকে দিতে হবে। যেহেতু গিফটের জিনিস আজ কিনেছি, তাই আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করব না। আমি টেস্কোতে যেতে চেয়েছিলাম, কিন্তু এই শপ আর H&M-এ গিয়ে কিছু শপিং করায় আমি আর সময় পাইনি, তাই আজ আর টেস্কোতে যেতে পারিনি। এই পাশে দেখতে পাচ্ছেন কিছু ঘর সাজানোর জিনিস বা ঘরের মতো, এগুলো সেলে দিয়েছে, কিন্তু কেন জানি না এই জিনিসগুলো আমার কাছে কেমন বাচ্চাদের খেলনা খেলনা মনে হয়। দেখতে পাচ্ছেন ছোটোগুলি 1 পাউন্ড আর বড়গুলো 2 পাউন্ড করে সেলে দিয়েছে। অন্য কিছু হলে হয়তো নিতাম, কিন্তু এগুলো আমার কাছে বেশি ভালো লাগেনি। এটা ছিল শুক্রবার, ফেব্রুয়ারির 7 তারিখ। দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদার খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে, আর নীল আকাশও দেখা যাচ্ছে, ভালোই লাগছে। আর এরকম নীল আকাশ বা সুন্দর দিন কিন্তু খুব কমই দেখা যায়। আমরা ঘরে ফিরে যাচ্ছি, বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগেই তো চলে যেতে হবে। টেস্কোতে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় করতে পারিনি, এজন্য আর যাওয়া হয়নি। হামজাকের বাবা স্কুল থেকে নিয়ে এসেছেন, আর ও স্কুল থেকে একটা কিছু বানিয়ে নিয়ে এসেছে। আমি বললাম এটা কি? ও বলল যে ট্রেজার চেস্ট। স্কুল থেকে এসেও আমাকে দেখাচ্ছিল, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি, এজন্য আবার জিজ্ঞেস করলাম, তাই সে আবার আমাকে বলল। আর দেখতেই পাচ্ছেন ওর কোট, স্কুল ব্যাগে সব কিছু রেখে দিয়েছে সোফার উপরেই, এগুলো আমাকে টাইডি করতে হবে। বিকেলবেলা আমার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যাব, এজন্য আমরা রেডি হয়ে গেছি। আর ভাবলাম আমার ফ্রেন্ডের মেয়ের কয়েকদিন আগে বার্থডে ছিল, ওর জন্য একটা প্রেজেন্ট নেই। আর বাবিরও একটা স্পেশাল ডে ছিল গত মাসে, কিন্তু এখনও দেখা হয়নি আর দেওয়া হয়নি কোনো কিছুই। তাই বাবির জন্য একটু গিফটও আমার পার্সের মধ্যেই আছে। কোনো পূর্ব প্রস্তুতি ছিল না যাওয়ার, হঠাৎ করে মনে হলো, তাই ফোন করে জিজ্ঞেস করলাম করে আসেন কি না। তারপর উনি বললেন যে করে আসেন, তারপর তো আর চলেই গেলাম। বাবির কাছ থেকেও কিন্তু আমরা অনেক প্রেজেন্ট পাই। এই তো বাবির বাসায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন বাবি আমাদের জন্য চা বসিয়ে দিয়েছেন, আর এদিকে বাখরখানিও গরম করে নিচ্ছেন, ফ্রোজেন প্যাকেটের বাখরখানি। আর আমিও মাঝে মধ্যে এগুলো আনি। ওদিকে চাও বসিয়ে দিয়েছেন। বিকেলবেলা ভালোই লাগে কারো ঘরে গেলে বা কেউ আসলে একটু গল্প গুজব করা যায়, আর একসাথে চা খেতে খেতে গল্প করতে ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন ভাবি অনেক নাস্তা তৈরি করেছেন, এদিকে সেমাই, সমুচা
আর বাকরখানি আরও অনেক কিছু ফ্রিজ থেকে বের করতে চেয়েছিলেন, কিন্তু বের করতে দেইনি। কেননা আজ আসলে আমরা বেশি কেউ নই একসাথে, শুধু 3 জনই এসেছি। আর একসাথে কিন্তু বেশি মানুষ হলে নাস্তা তখন বেশি থাকলে ভালো লাগে, তাই ফ্রিজ থেকে আর বেশি কিছু বের করতে দেইনি। আর দুপুরবেলা ভাত খাওয়ার পর কিন্তু আর খুব একটা পেটে খিদাও থাকে না। কষ্ট করে এত কিছু ভাবি করেছেন, এজন্য অনেক ধন্যবাদ ওনাকে। দেখাও হয়ে গেল, আর কিছুক্ষণ বসে গল্প গুজব বেশ ভালোই সময় কেটেছে। ফোনে মাঝে মধ্যে কথা হয়, এরপরও কিন্তু দেখা হলে কিন্তু বেশ আনন্দেই সময় কাটানো যায়। মাঝে মধ্যে বের হলে কিন্তু বা কারো ঘরে গেলে ভালোই লাগে। বাচ্চাদের জন্য একটা পিৎজা বের করে নিলাম ফ্রিজ থেকে, আর এটাকে ডিফ্রোস্ট করে আমি ফ্রায়ারেই ফ্রাই করে নিব। প্যাকেট থেকে বের করে একটা প্লেটের মধ্যে দিয়ে আমি এটাকে মাইক্রোওয়েভে দিয়ে ডিফ্রোস্ট করে নিব। তারপর এটাকে আমি কেটে তারপর আমি ফ্রায়ারের মধ্যে ঢুকিয়ে দিব। এটাকে আমি কেটে 6 পিস করে নিলাম, আর একসাথে ফ্রায়ারে জায়গা হবে না, এজন্য 2 বারে দিব। প্রথমে আমি 3 পিস দিয়ে ফ্রাই করে এগুলোকে নামিয়ে বের করে তারপর আবার 3 পিস করে নিব। হামজা পিৎজা খেতে বেশ ভালো পায়, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় চিপস খায়, আবার মাঝে মধ্যে দিলে সে খেতে চায় না। ফিশ ফিঙ্গার্স সেগুলোও মাঝে মধ্যে খায়, আবার মাঝে মধ্যে খেতেই চায় না। কিন্তু পিৎজা সে সবসময় খেতে ভালো পায়। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো প্রায় দেখেন এই এয়ার ফ্রায়ারটা আমি প্রায় প্রতিদিনই ইউজ করি, আর এটা আমাকে অনেক হেল্প করে। এই তো 3 পিস রেডি হয়ে গেছে, আমি এগুলোকে এখন বের করে একটা প্লেটে নিয়ে নিব। আর বাকি 3 পিসও আমি এই ফ্রায়ারের মধ্যে আবারও দিয়ে দিব। সাবধানে বের করতে হবে, আমি হাত দিয়ে বের করে নেই। যদিও পিৎজাগুলো ধরা যায়, খুব একটা গরম থাকে তারপরেও কিন্তু হাত দিয়ে ধরা যায়, কিন্তু এই ফ্রায়ারের পাশে হাত লাগলে কিন্তু পুড়ে যায়। মাঝে মধ্যে অনেক আপু ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেন এই ফ্রায়ারটা কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি। আমি কিন্তু এটা আরগস থেকে কিনেছি, আর এটার দাম মনে হয় 50 পাউন্ড ছিল, কিন্তু অনেক দামের আছে। আরগসের মধ্যেই দেখবেন কয়েক রকম দামের আছে, আবার আরগস, টেস্কো, চেঞ্জবারি এরকম সুপার শপগুলোতেও কিন্তু বা সুপার মার্কেটগুলোতে বা ইলেকট্রিকের শপগুলোতেও কিন্তু আপনারা পাবেন। অনলাইন থেকেও কিনতে পারেন, ইবে, অ্যামাজন এসবে পাবেন। আর অনেক রকমের প্রাইসের মধ্যে কিন্তু আছে, কয়েক রকমের কালার, ডিজাইন বা কয়েক রকমের দামের মধ্যেও কিন্তু এগুলো পাওয়া যায়। কয়েকদিন আগে আমি চানার ডাল এনেছিলাম, আর সেগুলো এখনও প্যাকেটে রয়ে গিয়েছে, এখনও বয়ামে ডালিনি। আর এমনিতে ডাল বা এরকম খাবার আমি বয়ামে ঢেলে রেখে দেই, এতে করে আমার কাছে সুবিধার হয়। অনেকেই রাখেন আসলে, শুধু আমি না। আর একটা প্যাকেট কেটে এই ডালগুলোকে আমি এখন একটা বয়ামে নিয়ে নিচ্ছি। এই প্যাকেটের কিনারা খুব ছোটো করে কাটা ছিল, তাই মনে হচ্ছিল অনেক সময় লাগবে এগুলোর ডালতে, তাই আমি এই প্যাকেটের কিনারটা আরেকটু বেশি করে কেটে নিলাম। এতে করে খুব তাড়াতাড়ি ডালগুলো আমি বয়ামে নিয়ে নিতে পারবো। অনেকে হয়তো দেখেছিলেন আমি 2টো প্যাকেট এনেছিলাম, একটা প্যাকেট কেটে আমি এর মধ্যে ঢেলে দিব, আর আরেকটা প্যাকেট আমি এমনিতেই রেখে দিব। যখন এই প্যাকেটটা শেষ হয়ে যাবে এই প্যাকেটের ডালগুলো, তখন আরেকটা প্যাকেট কেটে আমি এরকম বয়ামে রেখে দিব। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আর কথাবার্তায় কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।